স্থানীয় সময় শুক্রবার চীনের দক্ষিণ উপকূলীয় এলাকা হাইনানে আঘাত এনেছে সুপার টাইফুন ইয়াগি। এ সময় এর কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 245 কিলোমিটার। ঝড় ও বৃষ্টির তাণ্ডবে অনেক জায়গায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পুরো অঞ্চলে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এমনকি ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতাও। এই অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের হাওয়াই খ্যাত পর্যটন দ্বীপটি। হাইনানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণাও দেয়া হয়েছে। দক্ষিণ চীন সাগর অঞ্চলের সব নৌযান ও ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। হারিকেন বেরিলের পর ইয়াগি এবছরের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বলে দাবি করছে চীনের আবহাওয়া বিভাগ। এর আগে বৃহস্পতিবার চীনের পানি সম্পদ মন্ত্রণালয় বন্যার জন্য ৩ নম্বর জরুরি সতর্কতা জারি করে। ইয়াগি ২০১৪ সালের পর থেকে চীনের দক্ষিণ উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন বলেও উল্লেখ করে দেশটির আবহাওয়া বিভাগ। তাই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি রোধে ঝড়ের আগেই প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ইয়াগির ৪০০ কিলোমিটার বলয়ের মধ্যে অবস্থানের কারণে হংকংয়ে গত রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবারও বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি বলে জানিয়েছে হংকং। এদিকে গেল সপ্তাহে টাইফুন ইয়াগির ভয়াবহ তাণ্ডব দেখে ফিলিপিন্স। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি হয় অন্তত ১৬ জনের। বন্যার কারণে রাস্তাঘাট, দোকানপাট এমনকি বসতবাড়ির ভেতরে এখনও কাদামাটি জমে থাকায় বিপাকে স্থানীয়রা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।